তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে যোগ না দেওয়ার অপরাধে কলেজের বেশ কয়েকজন ছাত্রকে বাথরুমে আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। বাথরুমে আটকে থাকার ফলে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। শুক্রবার দিনহাটা কলেজে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায়, এই অসুস্থ ছাত্রী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে দিনহাটা থানা পুলিশ। যদিও এই বিষয়ে থানায় এখনো কোনো রকম অভিযোগ জমা পড়েনি। কলেজের প্রিন্সিপাল আব্দুল আওয়াল অসুস্থ ওই ছাত্রীটিকে হাসপাতালে দেখতে যান, তবে তিনি এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি। ঘটনার বিবরণে জানা গেছে, এদিন দিনহাটা কলেজে আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূল ছাত্র পরিষদে একটি মিছিল ছিল। বেশ কিছু ছাত্রী মিছিলে যোগ দিতে অস্বীকার করায় তাদের কলেজে বাথরুমে আটকে রাখা হয় বলে অভিযোগ। সেই সময় সেখানে হঠাৎই প্রথম বর্ষে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং তারপরে অন্যান্য ছাত্রীরা বাইরের দিক থেকে দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার শুনে অন্যান্য ছাত্রছাত্রীরা দরজা খুলে দেয় এবং ওই অসুস্থ ছাত্রটিকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। এদিকে ঘটনা খবর পেয়ে দিনহাটা থানা পুলিশ হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর সঙ্গে কথা বলেন। কলেজে তার সঙ্গে কী ঘটনা ঘটেছিল তা ওই ছাত্রী পুলিশকে খুলে বলেন। যদিও এই ছাত্রীর বাবা বাধা দেওয়া ছাত্রীটি সাংবাদিকদের সামনে কোনো কথা বলেন না। এ বিষয়ে দিনহাটা থানার পুলিশ আধিকারিক বলেন, দিনহাটা কলেজে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়। বর্তমানে সে হাসপাতালেই ভর্তি রয়েছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম অভিযোগ জমা পড়েনি। দিনহাটা কলেজের ছাত্রী অসুস্থ হওয়ার বিষয়ে এসএফআই এর দিনহাটা লোকাল সম্পাদক আবির দে জানান, দিনহাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে না যাওয়ায় বেশ কয়েকজন ছাত্রকে বাথরুমে আটকে রাখে তৃণমূল ছাত্র পরিষদ। ফলে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। তৃণমূল ছাত্র পরিষদে এই ধরনের আচরণ কিছুতেই মেনে নেওয়া যায় না। এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মোহাম্মদ হাবিব জানান, আজকে দিনহাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল ছিল, কিন্তু কলেজে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কলেজে একজন ছাত্রী হঠাৎ গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে আমরা দিনহাটা হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করি। গত 2 বছর আগে ঘটনাটা ঘটছিল একবার উচ্চ মাধ্যমিক চলাকালীন। তারপর ডাক্তার দেখানোর পর ট্রিটমেন্ট করাতে মোটামুটি সুস্থ ছিল। 2 বছরের কোনো সমস্যা ছিল না। আজকে সমস্যা হঠাৎ করে অবস্থা। আচ্ছা, ছটা শুনি যাবে আপনার পেশেন্টের কাছ থেকে, তারপরে কি সিদ্ধান্ত করে বলবো। আপনারা সকলেই জানেন যে বর্তমানে যে আরজিকর হাসপাতালে বিজিটি ট্রেনিং চিকিৎসকের যে মৃত্যু এবং ধর্ষণের ঘটনা, তাকে কেন্দ্র করে প্রতিবাদে রাজ্য তথা সারা দেশ উত্তাল। চারিদিকে প্রতিবাদের ঝড় উঠছে, সাধারণ মানুষ এই প্রতিবাদে সামিল হচ্ছে। কিন্তু এই আন্দোলন থেকে যে নারী নিরাপত্তার ঘটনা বা নারী নিরাপত্তা সুনিশ্চিতের দাবি উঠে আসছে, সেই পরিস্থিতিতে আমরা দেখতে পেলাম যে আমাদের শহর দিনহাটা কলেজের টিএমসিপি ইউনিট সেখানকার ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি প্রতিবাদ কর্মসূচি নেয়। সকলেই প্রতিবাদ কর্মসূচি নেওয়ার অধিকার রয়েছে, সকলেই সেটা নিতে পারে। কিন্তু আমরা দেখলাম যে তারা সমস্ত ছাত্রছাত্রীদেরকে এক প্রকার জোরপূর্বক এই আন্দোলনে নামানোর চেষ্টা করে। সেখানে যখন কিছু ছাত্রছাত্রী প্রতিবাদ করে এবং তারা আন্দোলনে যেতে রাজি না হয়, তখন তাদেরকে একটি ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয় এবং তাতে উদ্বিগ্ন অবস্থায় একটি ছাত্রী অজ্ঞান হয়ে যায় এবং পরবর্তীকালে আমরা জানতে পারি তাকে একটি দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। আমরা মনে করছি এই ঘটনাটি খুবই দুঃখজনক এবং আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর দিনহাটা লোকাল কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনার মাধ্যমে এটা স্পষ্ট হয় যে দিনহাটা কলেজের যে গণতান্ত্রিক পরিবেশ সেটা আজ আর নেই। আমরা জানি দীর্ঘদিন ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভোট বা ছাত্র সংসদ নির্বাচন নেই, যার ফলে শাসক দলের ছাত্র সংগঠন নিজেদের ক্ষমতা প্রদর্শনের আখড়ায় পরিণত করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং গণতন্ত্রের যে কণ্ঠরোধ হচ্ছে, এই ঘটনা তার একটি জলজান্ত উদাহরণ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আরজিকর সহ সর্বত্র নারী নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন করছি। কালকে দিনহাটা কলেজে যে ঘটনাটা ঘটেছে, যে অ্যালিগেশনটা উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে দিনহাটা কলেজ, যে সেখানকার সেই কলেজের টিএমসিপি নেতা এবং নেত্রীরা তাদের যে কর্মসূচি ছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি করতে বলেছিলেন ছাত্র দিবস 28 আগস্টে সেই মঞ্চ থেকে, সেখানে কিছু সংখ্যক ছাত্রী না যাওয়ায় তাদেরকে গার্লস কমন রুমে আটকে রাখা হয়েছিল। এই অ্যালিগেশন পরিপূর্ণরূপে ভুল এবং মিথ্যারূপে প্রমাণিত হবে ওইভাবে যেভাবে আরজি করে ঘটনাগুলো একের পর এক মিথ্যারূপে প্রমাণিত হচ্ছে। এটা হচ্ছে বিরোধীদের একটা চাল। এসএফআই নেতা এবং এবিভিপির যারা ওই কলেজের মধ্যে, তারা পরিপূর্ণরূপে ভুল একটা ইনফরমেশন ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটা আমরা আগামীতে প্রমাণ পেয়ে যাব আশা করি। আর যাদেরকে আটকে রাখা হয়েছে বলে দাবি করছে, তাদের পরিবারের সাথে কথা বলে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন যে তাদেরকে কোনোভাবে আটকে রাখা হয়নি। তারা গার্লস কমন রুমে বসেছিল
কিন্তু কেউ জানতো না। গার্লস কমন রুমে থাকাকালীন সেখানে একটা মেয়ে অসুস্থ হয়ে যায়। সেই মেয়েটাকে এবং তৃণমূল ছাত্র পরিষদ যারা সদস্য এবং সদস্যী যারা ছিল তারা এবং কলেজের পড়ুয়ারা তাকে দিনহাটা মহকুমা হাসপাতালের মধ্যে নিয়ে যায়। কিন্তু এই ঘটনাটাকে পরিপূর্ণরূপে সাজিয়ে এসএফআই এবং এবিভিপি তৃণমূল ছাত্র পরিষদকে কলঙ্কিত করার জন্য, তৃণমূল ছাত্র পরিষদকে সবার কাছে ছোট করার জন্য তারা মিথ্যা একটা প্রচার চালাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদ নাকি তাদেরকে গার্লস কমন রুমে আটকে রেখেছে তারা মিছিলে না যাওয়ার কারণে।